সালামুন আলাইকুম। প্রিয় দর্শক, জান্নাত এমন এক আবাস যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, নেই কোনো অভাব। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতীদের জন্য প্রস্তুত করেছেন অসংখ্য নেয়ামত। আজ আমরা কোরআনের আয়াতের আলোকে জান্নাতীদের খাবার, ফলমূল, পানীয় ও আপ্যায়নের বর্ণনা শুনব। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। তো ভিডিওটা শুরু করার আগে দুইটা হাদিস শোনাই। বুখারীর 3329 নম্বর হাদিসে বলা হয়েছে যে জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। একই হাদিসে আবার বলা হয়েছে যে এরপরে সেখানে ষাঁড় জবাই করা হবে, যে ষাঁড় জান্নাতে চড়তো, মানে চলাফেরা করতো, মানে ষাঁড়ের গোশত খাওয়ানো হবে। তো প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কোরআনের আলোকে দেখি যে জান্নাতে কি খাবার জান্নাতীরা খাবে, মুমিনরা খাবে। তো মাছের কলিজার অতিরিক্ত অংশ নাকি ষাঁড়ের গোশত? তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। সূরা বাকারা আয়াত নাম্বার 25। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল কেটে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই। তাদেরকে পরস্পর একই সদৃশ্য ফল দান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মিণীগণ রয়েছে। অধিকন্তু তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 20। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়ারুন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে। একই সূরার 21 নম্বর আয়াত। আর পাখির গোশত নিয়ে যা তারা কামনা করবে। সূরা আর রহমান আয়াত নাম্বার 68। ফিহি মা ফাকিহাতু ওয়া নাখলু ওয়ার রুম্মান, এ দুটিতে থাকবে ফলমূল, খেজুর ও আনার। প্রিয় দর্শক, তো যে হাদিসে আপনারা শুনছিলেন যে মাছের কলিজার অতিরিক্ত অংশ দেওয়া হবে, খাওয়ানো হবে, আর ষাঁড়ের গোশত খাওয়ানো হবে। তো কোরআনের আয়াত আপনারা পেয়েছেন? পাননি? চলুন আরো আমরা অনেকগুলো আয়াত দেখি সেখানে বর্ণিত হয়েছে কিনা। সূরা হাক্কা আয়াত 23। তার ফলমূল সমূহ নিকটবর্তী থাকবে। একই সূরার 24 নম্বর আয়াত। বলা হবে, বিগত দিন সমূহে তোমরা যা আগে প্রেরণ করেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান করো। সূরা দাহর আয়াত নাম্বার 14। তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়াত্তাধীন করা হবে, মানে নিকটবর্তী, নাগাল পাওয়া যায় এরকম। একই সূরার 17 নম্বর আয়াত। সেখানে তাদেরকে পান করানো হবে পাত্র ভরা আদা মিশ্রিত সুরা। সুবহানাল্লাহ। দুনিয়াতে ফল সংগ্রহ করতে কষ্ট করতে হয়, কিন্তু জান্নাতে ফল নিজেই কাছে চলে আসবে। যে ফল চাইবে সেই ফল মুহূর্তে উপস্থিত হবে। আল্লাহ তার বান্দাদের জন্য এমন সম্মানের ব্যবস্থা করেছেন যা কোনো চোখ দেখেননি। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 28। তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছের নিচে। একই সূরার 29 নম্বর আয়াত। আর কাঁদিপূর্ণ কলা গাছের নিচে। একই সূরার 32 নম্বর আয়াত। ওয়া ফাকিয়াতিন কাসীরা, আর প্রচুর ফলমূলে। একই সূরার 33 নম্বর আয়াত, যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। প্রিয় দর্শক, পেয়েছেন আয়াতগুলিতে যে মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে আপ্যায়ন করা হবে জান্নাতীদের, ষাঁড়ের গোশত খাওয়ানো হবে, ষাঁড় জবাই করা হবে? পাননি। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, ওতে আছে নির্মল পানির নদীমালা, আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা।
সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দিবে? সূরা আস-সাফাত আয়াত নাম্বার 45। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন। তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরা পাত্র। একই সূরার 46 নম্বর আয়াত, বাইদা আলাদ্দাতিল লিশারিবিন। সাদা পানকারীদের জন্য সুস্বাদু। একই সূরার 47 নম্বর আয়াত, তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালো হবে না। প্রিয় দর্শক, দুনিয়ার পানীয় কখনো শরীরের ক্ষতি হতে পারে, কিন্তু জান্নাতের পানীয় হবে সম্পূর্ণ পবিত্র, সুস্বাদু এবং কল্যাণকর। সেখানে নেই কোনো নেশা, নেই কোনো মাথা ব্যথা, নেই কোনো ক্লান্তি। সূরা দাহর আয়াত নম্বর 17। সেখানে তাদেরকে পান করানো হবে পাত্র ভরা আদা মিশ্রিত সুরা। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 25। তাদেরকে সিলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে। একই সূরার 26 নম্বর আয়াত, তার মোহর হবে মিস্ক। আর প্রতিযোগিতাকারীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা। একই সূরার 27 নম্বর আয়াত, ও আমি জাজুহু মিন তাসনিম। আর তার মিশ্রণ হবে তাসনিম থেকে। একই সূরার 28 নম্বর আয়াত, তা এক প্রসবন যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে। সূরা তুর আয়াত নম্বর 22। আর আমি তাদেরকে অতিরিক্ত দেব ফলমূল ও গোশত যা তারা কামনা করবে। এই যে বলা হয়েছে যে ষাঁড় জবাই করা হবে, মানে ষাঁড়ের গোশত খাওয়ানো হবে, এটা কিন্তু কোরআনে উল্লেখ নেই। আবার মাছের কলিজার অতিরিক্ত অংশ দেওয়া হবে, এটা উল্লেখ নেই। এখানে আছে পাখির গোশত দেওয়া হবে, বুঝছেন, আর ফলমূল, শরাব, আরো বিভিন্ন কিছু। প্রিয় দর্শক, জান্নাতে কোনো খাবারের অভাব থাকবে না। যা ইচ্ছা হবে তাই পাওয়া যাবে। কোনো মূল্য দিতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না। শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীরাই এসব নেয়ামতের অধিকারী হবে। সূরা দোকান আয়াত নম্বর 55। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে। সূরা রহমান আয়াত নম্বর 52। উভয়ের মধ্যে প্রত্যেক ফল থাকবে 2 প্রকারের। একই সূরার 54 নম্বর আয়াত, সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দেওয়া অবস্থায় থাকবে এবং 2 জান্নাতের ফল ফলাদি থাকবে নিকটবর্তী। প্রিয় দর্শক, কোরআনের এসব আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। জান্নাতের একটি মাত্র ফলও পৃথিবীর সব সম্পদের চেয়ে উত্তম। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রিয় দর্শক, যারা আপনারা হাদিসের মাধ্যমে জান্নাতের খাবার দাবারের তালিকা আপনারা জেনেছেন বিভিন্ন ধর্মগুরুর কাছ থেকে, ওয়াজ মাহফিলে, মসজিদের বক্তব্যে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোরআনে কি কি খাওয়ানো হবে তা স্পষ্ট করে বর্ণিত হয়েছে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 57। সেখানে তাদের জন্য থাকবে ফল ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও। সূরা মুরসালাত আয়াত নম্বর 42। আর নিজেদের বাসনা অনুযায়ী ফলমূলের মধ্যে। একই সূরার 43 নম্বর আয়াত, তোমরা যে আমল করতে তার প্রতিদান স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। সূরা মুরসালাত আয়াত নম্বর 44। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। সৎকর্মশীলদের আমরা এমনই প্রতিদান দিয়ে থাকি। এই যে এতগুলো আয়াত আপনাদের শোনালাম, এই আয়াতে আপনারা পেয়েছেন যে মাছের কলিজার অতিরিক্ত অংশ খাওয়ানো হবে বা ষাঁড় জবাই করা হবে? পাননি। তো কি পেয়েছেন?
ফল, বরই, কলা এবং শরাব, দুধের নদীমালা, মধুর নদীমালা, আরো বিভিন্ন খাবারের উল্লেখ করা এখানে হয়েছে। তো দুঃখের বিষয়, যারা হাদিস নিয়ে গবেষণা করে তারা এগুলো প্রচার করে না, তারা প্রচার করে হাদিসের মধ্যে কি কি উল্লেখ আছে এগুলো। এইভাবেই আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। তো যাই হোক প্রিয় দর্শক, জান্নাতের খাবার, পানীয় ও নেয়ামতের এই বর্ণনা আমাদের ঈমানকে শক্তিশালী করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সেখানে তার অসীম নিয়ামত ভোগ করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালামু আলাইকুম।